ওয়েব কন্টেন্ট মার্কেটিং বা ওয়েব কন্টেন্ট, যেটাকে আমরা সবাই কন্টেন্ট রাইটিং হিসেবে জানি। এই কন্টেন্ট রাইটিংটা আপনার শুরু করার জন্য কি কি বেসিক স্কিলস প্রয়োজন, আর কেনই বা মানুষ ফেল বা ফল হয় বা ফেল করে, ঠিক আছে, তারা কেনই এই স্কিলটা অর্জন করতে বা এই স্কিলটা করতে বা কন্টেন্ট রাইটিং শিখতে তারা কেন ফেল হয়, ফেলিয়ার হিসেবে কেন তারা নিজের নাম লেখায়, সেগুলো আমরা দেখবো রাইট নাও। তো প্রথম সবার আগে যে একটা ভয় কাজ করে আমাদের সবার মধ্যে, শুরু করার আগে কিন্তু একটা ভয় কাজ করে, সেটা হচ্ছে ইংলিশের উপর একটা দক্ষতা। কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সবাই জানি আমরা। এখন আমাদের কন্টেন্ট কিন্তু ম্যাক্সিমাম আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখে থাকি। কারণ আপনি ব্লগিং করতে যান, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, ইন্টারন্যাশনালি কাজ করতে যান, ইন্টারন্যাশনালি যখন আপনি কাজ করতে যাবেন ইন্টারন্যাশনাল অডিয়েন্স নিয়ে, তখন কিন্তু আপনার ইংলিশেই আপনার কন্টেন্টটা রেডি করতে হবে। এটা হোক আপনার ভিডিও কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, অডিও অর ওয়েব, এনিথিং ইট উড বি, বাট ইট হ্যাভ টু বি ইন ইংলিশ। ওকে, আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে এই ইংলিশ সে আমাদের যেহেতু ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। এখন ঘটনা হচ্ছে যে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে আমাদের সবার মধ্যে একটা জড়তা কাজ করে, একটা দুর্বলতা কাজ করে, যে আমি তো ইংলিশের উপর দুর্বল, সো আমি কি করতে পারবো কিনা, আদৌ আমাকে দিয়ে হবে কিনা। দেখেন, আমি যদি বলি যে আমরা আমরা যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা আমরা কিন্তু এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবো, হতে পারে ওয়েব কন্টেন্ট বা ভিডিও কন্টেন্ট, এনিথিং ইট উড বি, বাট আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তো কাজ করবো ইন ফিউচার। সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনার কিন্তু ম্যাসিভ একটা অডিয়েন্স প্রয়োজন, হিউজ একটা অডিয়েন্স প্রয়োজন, ঠিক আছে। একটু ভাবেন যে আমি একটু এইভাবে ভাবেন যে আপনার কন্টেন্টটা কার কার কাছে বা আপনি কার জন্য কন্টেন্টটা রেডি করতেছেন। প্রথমে এটা কনসিডার করার জিনিস যে আমি কার জন্য আমার এই কন্টেন্টটা রেডি করতেছি, এই কন্টেন্টটা কে পড়বে। আচ্ছা, সো এরপরের ধাপে কিন্তু আমি যদি একটু থিঙ্ক করি যে আমার অডিয়েন্স যেহেতু ইন্টারন্যাশনালি আমি কাজ করব, ইন্টারন্যাশনাল লেভেলে আমি কাজ করব, সো ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড আপনার কতজন মানুষ হাই লেভেলের ইংলিশ জানে, মানে হচ্ছে আপনার ডিফিকাল্ট বা হার্ড প্রোনাউন্সিয়েশন, সিনোনিমস, তারপর কমপ্লেক্স সেন্টেন্স, আমি অনেক ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজে ক্রিটিক্যাল ইংলিশ বোঝে বা জানে, ঠিক আছে। আমরা যদি একটু ভাবি, আমরা যদি একটু ভাবি যে হাই আমার ম্যাক্সিমাম অডিয়েন্স কারা, ম্যাক্সিমাম অডিয়েন্সের ইংলিশের দক্ষতা কেমন, এটা যদি একটু ভাবি তাহলে কিন্তু আপনি অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে, যে আপনি কি অনেক ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন কি না, বুঝছেন, আপনি কি অনেক ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন কি না। এখন আপনি তাহলে কি যে আমার তো ম্যাক্সিমাম অডিয়েন্স কি, যে আমি আমার ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে যারা কম ইংলিশ জানে, ঠিক আছে, কারণ এটার পার্সেন্টেজই কিন্তু বেশি হবে। আপনি যদি একটু থিঙ্ক করেন বা ক্যালকুলেট করেন, এটার রেশিওটাই বেশি পাবেন আপনি, যে সিম্পল ল্যাঙ্গুয়েজে বলার জন্য। এরপর একটু ভাবেন তো, আপনার কন্টেন্টটা যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে হয়, সিম্পল ভাষায় হয়, সর্বসাধারণ বা আমজনতার জন্য হয়, ওই কন্টেন্টটা কিন্তু যে হাইলি এডুকেটেড, যে হাইলি হাইলি ইংলিশের উপর একটা দক্ষতা আছে, সেও কিন্তু পড়ে বুঝতে পারবে। সো ইন শর্ট, আপনি কিন্তু সবাইকেই কাভার করে ফেলতে পারতেছেন আপনার কন্টেন্ট, আপনার এই সিম্পল কন্টেন্টের মাধ্যমে, সিম্পল ইংলিশের মাধ্যমে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা আছে, কথা হচ্ছে যে আপনার সেন্টেন্সটা অবশ্যই মিনিংফুল হতে হবে। আপনি যেটা বুঝাইতে চাইতেছেন, হ্যাঁ, আপনি যে ভ্যালুটা প্রোভাইড করতে চাচ্ছেন, মূল কথা ইন সামারি বা মূল কথা, আপনি যে ভ্যালুটা প্রোভাইড করতে চাচ্ছেন, যে আমরা তো জানি যে কন্টেন্ট হচ্ছে যে একটা ভ্যালু অ্যাড করা, আপনি যে ভ্যালুটা প্রোভাইড করতে চাচ্ছেন আপনার অডিয়েন্সের মাঝখানে বা লাইফে, ওই ভ্যালুটা আপনি ঠিকমতো প্রোভাইড করতে পারতেছেন তো, এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। সেন্টেন্সটা যেন মিনিংফুল হয়, যেন আপনার অডিয়েন্স পড়ে বোঝে যে আপনি কি বলতে চাচ্ছেন তাকে। ওকে, মোটামুটি গ্রামাটিক্যাল এরর ফ্রি হলে হবে। আর রাইট নাও আমাদের কাছে চমৎকার চমৎকার টুলস আছে, সো টুলস এর সহায়তা দিয়ে প্লাস হচ্ছে ম্যানুয়ালি আমরা যদি একটু বেসিক ইংলিশ জানি, আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের অ্যাডভান্স লেভেলের ইংলিশ জানতে হচ্ছে না। ইনফ্যাক্ট আপনি যদি অ্যাডভান্স লেভেলের ইংলিশ জেনে থাকেন, তাহলে আপনার কন্টেন্ট রাইটিং এ অনেক প্রবলেম হবে। কেন হবে, এটা কিন্তু আবার ইন্টারেস্টিং আরেকটা পার্ট। হ্যাঁ, কেন আমার অ্যাডভান্স লেভেলের ইংলিশ জানলে আমার কেন প্রবলেমটা হবে। দেখেন, আমি যদি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট রাইটিং দিয়ে শুরু। তো কিভাবে কন্টেন্ট রাইটিং দিয়ে শুরু, আমি আইএলটিএস কমপ্লিট করতেছিলাম, আইএলটিএস নিয়ে প্রিপারেশন নিচ্ছিলাম, তো পাশাপাশি কন্টেন্ট রাইটিং যেমন শুরু করলাম। সো এখন এইখানে এসে তো আমি পুরাই দেখতেছি যে আইএলটিএস এর মধ্যে যেভাবে আমি প্রিপারেশন নিচ্ছি বা ওই যে কারণে আমি এই কন্টেন্ট রাইটিং দিয়ে শুরু করছি, সো এটা ওইটা পুরাই নদীর এই পার আর ওই পার। আইএলটিএস এর মধ্যে আমাদের অ্যাডভান্স ইংলিশ ইউজ করতে হয়, আমাদের ক্রিটিক্যাল আমাদের যে গ্রামাটিক্যাল রুলস গুলো আছে এগুলো শো করতে হয় লেখার মাধ্যমে, ঠিক আছে, যে আমি কত টাইপের ভোকাবুলারি জানি, আমি কত টাইপের গ্রামাটিক্যাল রুলস জানি,
এগুলা সব আমার এক্সপ্রেস করতে হয় আমার রাইটিং এর মাধ্যমে। কিন্তু কন্টেন্ট রাইটিং এর ভাই বিশ্বাস করেন একেবারে সিম্পলি লিখতে হয়। তো ওই চর্চাটাই কিন্তু আমার মধ্যে রয়ে গেছে। আমার অলমোস্ট 4 থেকে 5 মাস লাগছে শুধুমাত্র এই যে চেঞ্জটা আছে নিজের মধ্যে নিয়ে আসা। নদীর এই পার থেকে ওই পারে আসতে আমার অলমোস্ট 4 থেকে 5 মাস সময় লাগছে, বুঝতে পারছেন, সিম্পলি লিখার জন্য। সো আমার মতে রাইটিং খুবই সহজ একটা জিনিস। আমরা সবাই মোটামুটি ক্লাস 10 পর্যন্ত অ্যাডভান্স লার্নার শেষ করে আসছি, অনেক গ্রামাটিক্যাল রুল টানছি যেগুলো আমাদের চর্চার অভাবে হারিয়ে গেছে। সো আমরা কিন্তু একটা পার্ট বা একটা ক্লাস ডেডিকেটেডলি শুধুমাত্র ইংলিশ শেখার জন্য বা একটু রিভাইজ করার জন্য রাখছি, ঠিক আছে। এখানে আমি এই যে আমাদের ক্লাস 3-তে আমরা জাস্ট যেই আমাদের হারায় যাওয়া ইংলিশ গ্রামাটিক্যাল রুলস গুলো আমরা রিভিশন দিব, যেগুলো আমাদের রাইটিং এর জন্য প্রয়োজন, সবগুলা না, ওকে, যেগুলা আমাদের ম্যান্ডেটরি না হলেই না একটা মিনিংফুল সেন্টেন্স ক্রিয়েশনে আমাদের যে গ্রামার গুলো প্রয়োজন ওগুলো আমরা দেখবো, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি, একেবারে সিম্পল একটা জিনিস, একদম ইজি একটা জিনিস, জাস্ট আপনার রেগুলার চর্চা, আপনার প্র্যাকটিস করতে হবে, ওকে, চর্চা করলে হয়ে যাবে। সো ভয় পাওয়ার কিছু নেই, আর আপনাকে দিয়ে হবে, ডোন্ট ওয়ারি। যদি জাস্ট সিম্পলি ইংলিশ মোটামুটি আমরা যে পড়াশোনা করে আসছি অতটুকুই হবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। আচ্ছা, আফটার দ্যাট আসতেছে হচ্ছে প্যাশন থাকতে হবে রাইটিং এর উপর। এটা খুবই বড় একটা জিনিস ভাই, প্যাশন। কারণ হচ্ছে অনেক রাইটার আছে, বা এই যে আমাদের এখানে আমরা যারা আছি না, আমরা যারা এখন এই যে ক্লাসের মধ্যে অলমোস্ট 44 পিপল আছি, হ্যাঁ 44 জন আছি, এইখানে কিন্তু সবার আমাদের প্যাশন থাকবে না। আমাদের প্যাশন থাকবে না এখানে, আমাদের সবার কিন্তু রাইটিং এর উপর কোনো ওই রকম প্যাশনটা থাকবে না এক সময়, ঠিক আছে, বা আমাদের সবার মধ্যে ওই প্যাশনটা নাই। আমরা জাস্ট এখানে আসছি কেন, এখানে জাস্ট কন্টেন্ট রাইটিংটা শিখতে আসছি। কন্টেন্ট রাইটিংটা শিখে এমন অনেক এসইও এক্সপার্ট আছে যারা এখন রাইট নাও এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতেছে। তারা কন্টেন্ট রাইটিং শিখে কি করে, যে আরেকজন একটা কন্টেন্ট রাইটার হায়ার করে, তার মাধ্যমে আউটপুটটা নেয়, তার মাধ্যমে কাজটা করায় নেয়, ঠিক আছে। সে ওই রাইটারকে দিয়ে সে একটা ভালো আউটপুট নেয়। এখন ওই ভালো একটা কোয়ালিটিফুল আউটপুট নেওয়ার জন্য কিন্তু আগে তাকে হোয়াট ইজ কোয়ালিটি কন্টেন্ট বা কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করে বা কোনটাকে বলে, এগুলো কিন্তু আগে তার জানতে হবে। আফটার দ্যাট সে একজন রাইটারকে হায়ার করে তার কাছ থেকে ওই আউটপুটটা নিতে পারবে। আদারওয়াইজ ওই রাইটার যা দিবে ওইটাই তার চোখ বন্ধ করে নিয়ে নিতে হবে, ওকে। তো অ্যাজ এ রাইটার, মূল কথা হচ্ছে অ্যাজ এ রাইটার আপনার যদি অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসেবে ক্যারিয়ার করতে হয়, আপনার রাইটিং এর প্রতি প্যাশনেট হতে হবে। লিখতে যদি আপনার অবশ্যই ভালো লাগতে হবে, আর এই ভালো লাগাটা 2-1 দিনে আসে না, এটাও মানার আমাদের সবার মানতে হবে, হ্যাঁ। তো এটা কিভাবে আসে, এটা হচ্ছে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আসে। অলমোস্ট 3 থেকে 4 মাস, কারো কারো ক্ষেত্রে 6 মাসও সময় লাগে, ওকে। আচ্ছা, এখন তারপরের পার্ট আসে। তারপরের পার্ট হচ্ছে আপনার পড়া শিখতে হবে। রিডিংটা আপনার রেগুলার অ্যাক্টিভিটিসের মধ্যে একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে অ্যাটাচ করতে হবে রিডিংটা, ওকে। এখন আমি যদি বলি যে আপনি একটা সিম্পল যে কোনো একটা টপিকের উপর লিখবেন, এই জিনিসটার উপর লিখার আগে কিন্তু আমাদের এই জিনিসটার উপর পড়তে হবে, ওকে। পড়তে হবে, কিভাবে পড়বো আমরা? ফর এক্সাম্পল, আমরা কিন্তু এখন ছোট ছোট জিনিস, একদম ছোট ছোট জিনিস, যে আমরা না জানলে গুগলের কাছ থেকে গিয়ে হেল্প নিই, তাই না? গুগলে গিয়ে সার্চ করি আমাদের সার্চ ইঞ্জিন হিসেবে, ঠিক আছে। তো আমাদের পড়তে হবে কি পড়তে হবে? আপনি যখন একটা জিনিস সম্পর্কে লিখবেন, ফর এক্সাম্পল হাউ টু রাইড এ সাইকেল, এটা নিয়ে আপনি একটা আর্টিকেল লিখবেন, ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। এখন এটা নিয়ে আপনি একটা আর্টিকেল লিখবেন, এই আর্টিকেল লিখার আগে আপনি কিন্তু জানেন কিভাবে সাইকেল চালাতে হয়, আমি সবাই জানি যে কিভাবে সাইকেল চালাতে হয়। এখন তারপরও একটা লেখার ভাষায় কিভাবে লিখবো আমি, ঠিক আছে, এইটা লিখার জন্য কিন্তু আমার এই যে কিছু আর্টিকেল পড়া উচিত। সিম্পলি যদি আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে কিভাবে লিখতে হয়, আসলে কিভাবে আমার লেখা উচিত, এটা কিন্তু আমি গুগলের কাছ থেকে গিয়ে যদি জিজ্ঞেস করি, গুগল কিন্তু আমাকে বেশ কিছু সাজেশন দিবে। তারপর আমি এগুলো পড়ে বুঝতে পারবো, আচ্ছা আচ্ছা এইভাবে লিখছে, হ্যাঁ আমি তো এর চেয়ে বেটার একটা প্রসেস জানি, আমি তো এর চেয়ে ভালো সলিউশন জানি, আমার কাছে তো এর চেয়ে ভালো গাইড আছে, ওকে। সো আমি এইভাবে আমারটা লিখবো, তারটা লিখবো, ওকে। বাট আপনি একটা প্যাটার্ন দেখলেন, একটা কিভাবে শুরু করবেন, কিভাবে কন্টেন্টটা সাজাবেন, এইভাবে এই জিনিসগুলো কিন্তু শেখা যায়, ওকে। সো আপনার ডেইলি কিছু না কিছু করতে হবে। আপনি লিখবেন না, বাদ দেন, সব বাদ দেন, হ্যাঁ, আপনি ডেইলি কিছু না কিছু লিখেন। আমরা এই ব্লগগুলো আপনারা অবশ্যই এই ব্লগের যতগুলো আর্টিকেল আছে সবগুলো করে শেষ করে ফেলবেন এই ব্যাচ চলাকালীন সময়। এতে যেটা হবে, এতে করে আপনাদের এই মোটামুটি ম্যাক্সিমাম ব্লগস সার্চ ইঞ্জিন রিলেটেড, যেহেতু আমরা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখা
কে ফোকাস করবো, আপনি সার্চ ইঞ্জিন রিলেটেড মোটামুটি ভালো একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন। এর পড়ার পাশাপাশি আপনি এসইও সম্পর্কেও জানতে পারতেছেন এবং আপনি নতুন নতুন আর্টিকেল পড়তেছেন, যার ফলাফল স্বরূপ আপনি সাপোজ লেভেল আপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি, এই যে আমাদের কন্টেন্ট নিয়ে কন্টেন্ট স্ট্র্যাটেজি 5 স্টেপস টু এসইও সাকসেস আছে। এখন সাপোজ এই আর্টিকেলটা পড়লে আপনি কি কিভাবে বেনিফিট হবেন, আপনি এই যে ইনফরমেশনটা সম্পর্কে আপনি জানতে পারবেন, রাইট? কন্টেন্ট স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করতে, প্লাস শুধু কি পড়েই যাব না, এর পাশাপাশি এখন থেকে যেটা আমরা নোটিস করব, ওর আর্টিকেলটা ও লিখছে কিভাবে, হ্যাঁ, ওর আর্টিকেলের প্যাটার্নটা কেমন, ওর আর্টিকেলে এক প্যারাগ্রাফের মধ্যে কতগুলো সেন্টেন্স আছে, ঠিক আছে, ও কি বেশি অনেক বড় বড় সেন্টেন্স লিখছে নাকি ছোট ছোট সেন্টেন্স লিখছে, ওর লেখার টোনটা কেমন, এই এক্সাক্টটা প্লাস হচ্ছে আমরা আরো বেশ কিছু জিনিস জানবো, এগুলোর মধ্যে আমি এই লাইভ প্র্যাকটিক্যাল বা এই আর্টিকেলগুলোর মধ্যে খুঁজবো আস্তে আস্তে যে বিষয়গুলো জানবো, ঠিক আছে, কি কি জানবো আমরা সামনে দেখবো। জাস্ট রাইট নাও যেটা করতে হবে আমাদের, ওদের লেখার প্যাটার্নটা দেখতে হবে, ওরা আসলে কিভাবে লিখছে, একটা টপিকের উপর আর্টিকেল কিভাবে লিখে, প্লাস হচ্ছে ওদের লেখার টোন, এতে করে আমাদের নলেজও গ্রো করবে, প্লাস হচ্ছে রাইটিং নলেজটাও বাড়বে, আর এগুলো আস্তে আস্তে নিজের লেখায় ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, মিনিমাম ডেইলি আপনাকে অবশ্যই 30 থেকে 40-45 মিনিট পড়তে হবে। আমরা কিন্তু অচেতন ভাবেই ডেইলি 1.5 থেকে 2 ঘন্টা ফেসবুক চালাই, এখন থেকে ওই জিনিসটা স্কিপ করে দিতে হবে। আবার হ্যাঁ, ফেসবুক জরুরি, কিন্তু ফেসবুকে আমরা এখন থেকে কাজ শুরু করবো। কি কাজ আমরা দেখে দেখবো, ঠিক আছে। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কুইক লার্নার হতে হবে। কুইক লার্নার কেন হতে হবে ভাই? সেটা হচ্ছে যে এখানে একটা খুব বড় একটা রিজন কুইক লার্নার হওয়ার পিছনে, যে অ্যাজ এ রাইটার আমাদের নতুন নতুন অনেক টপিকের উপর কাজ করতে হয়। আমি যদি একটা উদাহরণ দিই, উদাহরণ ছাড়া তো আর আমি নিজেও বুঝি না, আপনারাও বুঝবেন না। আমি যদি অ্যামাজনে চলে যাই, ফর এক্সাম্পল আমি অ্যামাজনে চলে আসলাম, এইখানে দেখেন সব বাই ডিপার্টমেন্ট, দেখেন কত ক্যাটাগরি, এই ইন্ডাস্ট্রির মধ্যে হাজারো ধরনের ক্যাটাগরি আছে আমার। ওকে, আমি সব ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আপনার কিন্তু অবশ্যই এক্সপেরিয়েন্স থাকবে না, থাকবে না, এটাই স্বাভাবিক। আপনার আস্তে 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 এক্সপেরিয়েন্সের সাথে আপনার এই প্রতিটা ক্যাটাগরির উপরে লেখার একটা অভিজ্ঞতা আসবে, বা আপনি জানবেন কোন ক্যাটাগরি কিভাবে ওই প্রোডাক্ট সম্পর্কে জানবেন। এখন আপনার অ্যাজ এ বিগিনার আপনি 3 থেকে 4টা প্রোডাক্টের ক্যাটাগরি বা 3 থেকে 4টা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন, নতুন একটা আর্টিকেল বা নতুন একটা নিশ নিয়ে আপনার কাছে আসলো একটা ক্লায়েন্ট, ভালো অ্যামাউন্ট আছে, আপনি তাকে ফেরত দিয়ে দিবেন জাস্ট বিকজ অফ আপনি এর আগে কখনো এই নিশ নিয়ে কাজ করেন নাই? হ্যাঁ, এটা অবশ্যই আপনার ক্লায়েন্টকে জানাই দিবেন যে আমি এই নিশ নিয়ে কাজ করি, বাট হ্যাঁ আমি পারবো, বাট আমি পারবো। আচ্ছা, তখন আমাদের কিন্তু একটা 1000 ওয়ার্ডের আর্টিকেলের সর্বোচ্চ টাইম লাইন থাকে আপনার 3 থেকে 4 দিন, সর্বোচ্চ, এত খুব কম টাইম দেয়, এত টাইম ডিউরেশন। ওকে, সো 3 থেকে 4 দিনের মধ্যে আপনার নতুন একটা নিশ সম্পর্কে জানতে হবে, ওইটা নিয়ে আপনার স্টাডি করতে হবে, আপনার নিজের মধ্যে আগে ভ্যালু ক্রিয়েট করতে হবে, আফটার দ্যাট কন্টেন্টে লিখতে হবে যেন আপনার ওই অডিয়েন্সদের লাইফে ভ্যালু অ্যাড হয়। ওকে, সো এটা কিন্তু খুব অনেক মোটামুটি ধরতে গেলে ভালো লং একটা প্রসেস, রাইট? সো এটা করার জন্য আপনাকে অবশ্যই কুইক লার্নার হতে হবে। আর এই কুইক লার্নার হওয়াটা আমি আবারও বলি, এটা প্রথম অবস্থায় আপনাদের মধ্যে আসবে না, আমার মধ্যেও ছিল না ভাই, ট্রাস্ট মি অর নট, বাট ডিমোটিভেটেড হওয়া যাবে না। ডে বাই ডে নতুন নতুন জিনিস শিখার, এই জন্যই আমাদের শিখতে হবে যেন আমরা নতুন আরো কিছু পাইলে বা নতুন কোনো টপিক যদি আমাদের কাছে আসে আমরা যেন কুইকলি সেটা নিজের মধ্যে রিসার্চ করে শিখতে পারি। সো এই রিসার্চ করার যে দক্ষতাটা আছে এইটা আগে আপনার মধ্যে গ্রো করতে হবে, ডে বাই ডে ইনক্রিজ করতে হবে, ইমপ্রুভ করতে হবে, যে কোনো একটা টপিকে আপনি যেন ভালোভাবে রিসার্চ করতে পারেন, একটা ভালো একটা নলেজ কম সময়ে গেদার করতে পারেন। এই জিনিসটাকেই বলা হচ্ছে কুইক লার্নার। ওকে, সো এটা একদিনে বা 2 দিনে আসবে না, ডে বাই ডে ইট উইল বি ইনক্রিজ বা ইমপ্রুভড। ওকে, তারপরের পার্ট বা তারপরের টপিক বা তারপরের যে স্কিলটা, বেসিক স্কিল, সেটা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ। আচ্ছা, বেসিক কম্পিউটার নলেজ কি, আমরা এখানে সবাই কিন্তু নিউবি, ধরলাম আমিও নতুন, কিন্তু আমরা আমাদের এই জার্নিটা যে শুরু করব কন্টেন্ট রাইটিং বা ওয়েব কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য। ওকে, আমরা অ্যাজ এ ওয়েব কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করার জন্য আমাদের এই জার্নিটা শুরু হচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের কিন্তু সবার আগে জানতে হবে যে কম্পিউটারের উইন্ডোজ সেটআপ থেকে শুরু করে বিভিন্ন টুলস লাইক এমএস ওয়ার্ড, কারণ আমরা কিন্তু লিখবো, ওয়েব কন্টেন্টটা ক্রিয়েট করবো এমএস ওয়ার্ডের মধ্যে। ওকে, বাট যদিও আমি প্রিফার করি কি গুগল ডক্স, চমৎকার একটা টুল ভাই, গুগলের চমৎকার একটা টুল, অনেক টুল আছে, তার মধ্যে এটা হচ্ছে দারুণ একটা টুল। আমি মোটামুটি গুগলের সবগুলা প্রোডাক্টই ইউজ করি, লাইক গুগল ডক্স, শিট, এগুলা যদি আপনি ডেইলি ইউজ করেন, বা ওই মাইক্রোসফটের গুলোও ভালো, আমি বলতেছি না খারাপ, ওগুলাও ভালো, বাট আপনি যদি এই যে প্রোডাক্টগুলো আছে এগুলা ইউজ করেন আপনার জন্য ভালো বেনিফিট নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে ভাই? দেখেন,
আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন কিন্তু আমাদের ম্যানুয়ালি ডক্স ফাইলটাকে বা ডকুমেন্টটাকে সেভ করতে হয়। বাট গুগল ডক্স এর মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ মনে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমরা এই গুগল ডক্স এর মধ্যে যাই লিখি না কেন, আমরা আমাদের এই গুগল ডক্স এর মধ্যে ফর এক্সাম্পল গুগল ডক্স এর মধ্যে যাই লিখি না কেন, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে আমাদের গুগল ড্রাইভের মধ্যে অটোমেটিক্যালি। এটা ম্যানুয়ালি আমার সেভ করার কোনো প্রয়োজন হচ্ছে না। ওকে, সো আনফরচুনেটলি কখনো যদি আমার পিসি হঠাৎ করে অফ হয়ে যায়, এটা আমি এই যে ডকুমেন্ট বা ডেটা লস্ট হওয়ার কোনো চান্স নাই। ওকে, আমরা এই ডেটাটা আবার ইজিলি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতেছি, আমাদের ফোন থেকে কিন্তু আমি আমার এই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, তারপরে আবার সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমরা আমাদের এই ব্রাউজারের মধ্যে অনেক টাইপের এক্সটেনশন ইউজ করতে পারতেছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন যেখানে অলরেডি এইটা একটা এক্সটেনশন, এইটা একটা এক্সটেনশন, এটা এগুলা দিয়ে আমরা আমাদের এই যে গ্রামারলি আমরা দেখবো এই টুলসগুলো কাজ দেখবো। সো এই যে টুল এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলে বা পরের ধাপ। বাট তার আগে এগুলো নিয়ে কাজ জানার আগে বা কাজ শেখার আগে বা এগুলো কিভাবে কাজ করে এটা জানার দেখার আগে কিন্তু আপনার এই যে বেসিক যে টুলগুলো আছে এগুলোর কাজ জানা থাকতে হবে। ওকে, বেসিক কম্পিউটার নলেজ আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এরপরে লাস্ট নট লিস্ট, লাস্টে আপনার আসতেছে যে এটা কিন্তু ম্যান্ডেটরি না, এজ এ নিউবি আপনাদের জন্য না, এটা ডে বাই ডে আপনাদের মধ্যে আসবে। ওকে, বা এটা গ্রো করতে হবে আপনার। কি সেটা? রিলিভেন্ট যে কাজগুলো আছে, এই রিলিভেন্ট কাজগুলো আপনার মধ্যে গ্রো করতে হবে। ওকে, এই রিলিভেন্ট কাজগুলো আপনার মধ্যে আপনার জানতে হবে, শিখতে হবে। রিলিভেন্ট কি কাজ আমি যদি একটু বলি, রিলিভেন্ট কাজ বলতে আমি কি বুঝাচ্ছি এখানে লিখি। হ্যাঁ, এইটাকে আমি রিলিভেন্ট কাজ বলতে আমি কি বুঝাচ্ছি সেটা হচ্ছে প্রথমেই যেটা মেনশন না করলেই না বা না জানলেই না, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এটা আমাদের না জানলেই না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, কারণ ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে হয়ে থাকে। ইনফ্যাক্ট আমাদের কি বলে এইখানে ম্যাক্সিমাম বলতে মোর দেন 50% ওয়েবসাইট, বেসিক ওয়েবসাইটগুলো লাইক ব্লগিং, অ্যাফিলিয়েট, কোম্পানি ওয়েবসাইটস, ম্যাক্সিমাম ওয়েবসাইটস ওয়ার্ডপ্রেস তো তৈরি করা। ইনফ্যাক্ট আমাদের এই যে রাইটিং হাইভের যে ওয়েবসাইটটা আছে এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসেই তৈরি করা, জেনারেটর থিম দিয়ে করছি, আমি নিজেই করছি। ওকে, সো আপনার ওয়ার্ডপ্রেসের কাজ বেসিক মোটামুটি জানতে হবে। মোটামুটি কেন আসতেছি একটু পরে, কেন। তারপরে টুকটাক ক্যানভার কাজ, গ্রাফিক ডিজাইন, টুকটাক বেসিক, নট অ্যাডভান্স লেভেল। ডেভেলপার হয়ে যাইতে হবে না বা ডিজাইনার হতে হবে না। ওকে, যেমন হচ্ছে আমাদের যে ব্যানারটা আছে আমি কিন্তু ডিজাইন করছি, যদিও প্রফেশনাল না, বাট কাজ চলে। আচ্ছা, এখন এর বাহিরেও লাইক ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস টুকটাক জানতে হবে। কেন আমি এর বাহিরে ওগুলো জানবো? ফর এক্সাম্পল, আপনাকে একটা ক্লায়েন্টের কাজ আসলো, আপনি মোটামুটি অ্যাজ এ কম বাজেটের বা নতুন বা ইন্টারমিডিয়েট লেভেলের, মিড লেভেলের রাইটার হিসেবে আপনার না জানলেও হয়, বাট এক্সপার্ট হিসেবে যখন মার্কেটে কাজ করবেন, ঠিক আছে, হাই বাজেটের কাজগুলো, তখন ওই কাজের পাশাপাশি আপনার কাজের লাইবিলিটিসও কিন্তু নিতে হবে। ওকে, লাইবিলিটিস বলতে কি, রেসপন্সিবিলিটিস বলতে কি, যে আমি যে আপনাকে বা আমার ক্লায়েন্টকে একটা কন্টেন্ট প্রোভাইড করতেছি এটা যে কোয়ালিটিফুল, সে তো ভাই ম্যাক্সিমাম ক্লায়েন্ট বোঝে না যে আমার ওই কন্টেন্টের কোয়ালিটি মেজার করতে পারে না। ওই ক্ষেত্রে কি করণীয়? যখন তার কন্টেন্টটা এই গুগল মামু ক্যাচ করে না, গুগল মামু যখন র্যাঙ্কিং এ নিয়ে আসে না, তখন তার এসইও এক্সপার্ট বললো কি যে আপনার এই রাইটারের রাইটিং কোয়ালিটি ভালো না, খারাপ, তখন কিন্তু আপনার উপর একটা বড় ধরনের ব্লেম চলে আসতেছে আপনি কোয়ালিটি সার্ভিস দেওয়ার পরেও। ওকে, সো ওই সময় আপনার এই জিনিসটা চমৎকার ভাবে কাজ করবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা উদাহরণ দিই, আমার একটা ক্লায়েন্টের একটা কন্টেন্ট, ভালো একটা কন্টেন্ট, আমি ভালো মতো কোয়ালিটিফুল একটা কন্টেন্ট লিখে দিছি, ওকে ফাইন গ্রেট, বাট তার কোন এসইও এক্সপার্ট সে বলতেছে যে ওই কন্টেন্টটা র্যাঙ্ক করতেছে না। কেন? ইন্ডেক্স হচ্ছে না, র্যাঙ্ক করতেছে না। কারণ কি? কারণ হচ্ছে যে আমার কন্টেন্টের কোয়ালিটি খারাপ। ওকে, ঠিক আছে, পরবর্তীতে আমি গিয়ে তো সে আমাকে এসে জিজ্ঞেস করতেছে, তার 100% রাইট আছে আমাকে জিজ্ঞেস করা যে আমার কন্টেন্টের কোয়ালিটি কেন খারাপ হইলো, আসলেই খারাপ কিনা বা কেন তার এই প্রবলেমটা হচ্ছে। পরবর্তীতে গিয়ে দেখলাম যে না, কন্টেন্ট ইন্ডেক্স আছে, সমস্যা নাই, কিন্তু র্যাঙ্কিং আসতেছে না। কারণ হচ্ছে সে যে পাবলিশ করছে ওয়েবসাইটের স্পিড বাই অনেক বেশি, অনেক স্লো। ওকে, সো আমি তাকে বললাম যে ভাই আপনি তো আপনার ওয়েবসাইটটা অপটিমাইজ করেন, স্পিড অপটিমাইজ করেন, স্পিডে আপনার ওয়েবসাইটের স্পিড নিয়ে কাজ করেন, কন্টেন্ট র্যাঙ্ক করবে আশা করি। ওকে, সে যে অনেকগুলো ইমেজ ইউজ করছে কন্টেন্টের মধ্যে, ওই ইমেজ প্রপারলি অপটিমাইজ করা হয়নি, আরো অনেক প্রবলেম ছিল তার ওয়েবসাইট রিলেটেড। ওকে,
তো দেখেন, আমি যদি এই রিলিভেন্ট কাজগুলো সম্পর্কে আইডিয়া না থাকতো, আমি কিন্তু তাকে এই সলিউশনটা দিতে পারতাম না। আর তারপর থেকে এই পর্যন্ত সে আমার কাছ থেকেই কন্টেন্ট নিচ্ছে। ইনফ্যাক্ট সে তার এসইওর যে কাজগুলো আছে সেগুলো আমার দিয়ে করাইতেছে, কারণ তার উপরে সে আমার উপর একটা ট্রাস্ট চলে আসছে। ওকে, সো যাই হোক, অ্যাজ এ এক্সপার্ট হিসেবে কাজ করতে হলে আপনার কিন্তু এই বেসিক রিলিভেন্ট কাজ সম্পর্কে বেসিক নলেজও অবশ্যই রাখতে হবে। ওকে, বাট রাইট নাও, নট রাইট নাও, একটু নোট বা সাইড নোট রাখেন, ঠিক আছে, যে নট রাইট নাও যারা বিগিনার আছেন বা যারা নিউবি আছেন তাদের জন্য মোটেও এটা না। নেক্সট 3 to 4 মান্থ শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনারা কাজ করবেন, শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করবেন, কিভাবে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে। আফটার দ্যাট when you will improve your skill, আপনি আপনার এই পরে রিলিভেন্ট স্কিলগুলো গ্যাদার করার চেষ্টা করবেন, বাট নট রাইট নাও। ওকে, সো এখন আমরা ফুল টু ফোকাস করবো কই কন্টেন্টের উপর, কন্টেন্ট লিখবো, কন্টেন্ট করবো, ঠিক আছে, কিভাবে কন্টেন্ট লিখতে হয়, কিভাবে কন্টেন্ট, কিভাবে কি কি টাইপের কন্টেন্ট আমরা করবো। ওকে, আচ্ছা, এই স্কিলগুলো প্রপার ওয়েতে আমরা যদি মেইনটেইন করতে পারি নেক্সট 3 to 4 মান্থস ডেইলি, নট উইকলি, ডেইলি আপনার এই স্পেশালি রাইটিং আর রিডিং, ওকে, বেশি না ভাই 50 ওয়ার্ড 200 ওয়ার্ড লিখেন, 50 থেকে 200 ওয়ার্ড লিখেন ডেইলি। ওকে, আর ডেইলি 2 থেকে 1টা বা 3টা আর্টিকেল বা যে কোনো কিছু বই ইংলিশে পড়েন। ওকে, ডেইলি, তারপরে একটা ভালো আউটপুট পাবেন, আদারওয়াইজ পাবেন না। আর এই 2টা কাজ যদি না করেন, দিন শেষে এই যে এই তালিকায় আপনিও পড়ে যাবেন। ওকে, সো এই দুইটা জিনিস অবশ্যই আপনার ডেইলি এখন থেকে ফ্রম টুডে আপনার স্টার্ট করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা,